রহিম। প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং দেশবাসী এবং বাজালিয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা জানেন ইতিমধ্যে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বন্যার ধারাবাহিকতার মধ্য দিয়ে বিশেষ করে বাজালিয়া ইউনিয়নের এমন কোনো পরিবার নাই যারা ক্ষতিগ্রস্ত হয়নি। মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত যারাই আছেন বাজালিয়ায় অবস্থান, যাদের বাড়ি আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে বাজালিয়াবাসীর বছর দুয়েক সময় লেগে যাবে। এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বাজালিয়াবাসী, যেটা ব্যক্তিগত পক্ষ থেকে এবং নিজে রিকভারি করে উঠতে সম্ভব হবে না। সেজন্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সাতকানিয়া তথা বাজালিয়ার যে বিত্তশালী ব্যক্তিগণ আছেন, যারা ঢাকায় অবস্থান আছেন, যারা চট্টগ্রামে থাকেন, যারা দূর প্রবাসে আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো এবং যারা চট্টগ্রাম শহরে ব্যবসা বাণিজ্য আছে, ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য আছে এবং যারা ভালো অবস্থানে আছেন, আপনাদের এখনই সময় বাজালিয়াবাসীর পাশে দাঁড়ানো। এই বন্যা কবলিত অবস্থা এবং বন্যার পরবর্তী অবস্থা, মানুষের যে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, ওষুধপত্রের ব্যবস্থার প্রয়োজন হয়েছে এবং মানুষ যেভাবে এখন সাইক্লোন সেন্টার, মাদ্রাসা, কলেজ, স্কুলে যেভাবে অবস্থান নিয়েছে, ওখান থেকে বাড়িতে ফিরতে মিনিমাম মানুষের 1 মাস সময় লেগে যাবে। তাই বাজালিয়াবাসী যারা ঢাকা শহরে আছেন, চট্টগ্রাম শহরে আছেন এবং দূর প্রবাসে, সৌদি আরব প্রবাসী, দুবাই প্রবাসী, ওমান, কুয়েত প্রবাসী যারা আছেন, তাদেরকে বাজালিয়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ এই বাজালিয়াবাসী এবং যারা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত, যারা এলাকায় অবস্থান করে, তারাও পাশের বাড়ির খবর নেওয়ার মতো পরিবেশ কারো নেই। একজন থেকে একজন জিজ্ঞেস করবে ভালো আছে কিনা এবং ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো কারো পক্ষে সাধ্য নেই। সেজন্য আমি বাজালিয়ার যেই সকল বিত্তশালীরা আছেন, ঢাকা শহরে অবস্থান করতেছেন এবং যাদের কলকারখানা আছে এবং বাজালিয়ার মধ্যে যারা বিত্তশালী আছেন, বারবার বলতেছি, এটা প্রবাসী বাজার যারা ঢাকায় অবস্থান করতেছেন, চট্টগ্রামে আছেন, তাদেরকে বিশেষভাবে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা বাজালিয়াবাসীর পাশে দাঁড়ান। এই বন্যা পরবর্তী অবস্থায় এটা রিকভারি করতে মানুষের 1 বছর সময় লেগে যাবে, তাও সম্ভাবনা নেই মানুষের আগের অবস্থানে ফিরে আসার মতো। সব সহায় সম্বল হারিয়ে মানুষ দিশেহারা হয়ে গেছে। যেগুলো মাটির ঘর ছিল বাজালিয়াতে সবগুলো বিলীন হয়ে গেছে। যাদের পাকা ঘর আছে তাদেরও অবস্থা শোচনীয় হয়ে গেছে। যাদের বেড়ার ঘর আছে তাদের ঘরের অবস্থাও, এই ঘর মানুষ রক্ষা করে আবার নতুনভাবে ঘর বাঁধবে, এই পরিবেশটা মানুষের মধ্যে নেই। যাদের পুকুর আছে, পুকুর বিলীন হয়ে মাছ উধাও হয়ে গেছে। যাদের বিভিন্ন ফসলাদি জমি ছিল, তাদের ফসলাদি জমি বিলীন হয়ে গেছে। এই বন্যা লক্ষ লক্ষ মানুষের অবস্থা খারাপ করে ফেলছে। এটা আল্লাহ প্রদত্ত, এখানে মানুষের কোনো হাত নাই। সেজন্য আমরা আল্লাহর কাছে এটা সাহায্য চাচ্ছি। পাশাপাশি বাজালিয়ার যে বিত্তশালীরা আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ এবং হাত জোর করে বলতেছি, আপনারা বাজালিয়াবাসীর পাশে দাঁড়ান। না হলে আপনাদের বিবেককে আপনারা ক্ষমা করতে পারবেন না, আমরাও আপনাদেরকে সুসময়ে ক্ষমা করতে পারবো না। কারণ বাজালিয়াবাসীর পাশে দাঁড়ানোর জন্য এই টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারবে না। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে না দাঁড়ালে মানবতা বলতে কোনো ভাষা, কোনো কথা, কোনো শব্দ থাকবে না। সেজন্য আমি বাজালিয়ে যেগুলো, বিশেষ করে অন্য ইউনিয়নের মানুষগুলো আমাদের দিকে তাকাবে না, সেজন্য আমি বাজালিয়ের যেই বিত্তশালীরা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা বাজালিয়াবাসীর পাশে দাঁড়ান। এটা বিশেষভাবে অনুরোধ রইল এবং বাজালিয়াবাসীর খোঁজখবর নেওয়ার জন্য অন্ততপক্ষে যার পাড়ায় যেই
বৃত্তশালীরা আছেন তারা তাদের পাড়ার খোঁজখবর নেন এবং তাদের বন্যা পরবর্তী অবস্থাটা বিবেচনা করেন, যতটুকু পারেন এগিয়ে আসেন, সাহায্য করেন। বাজালিবাসী মানুষের কাছে ভিক্ষে চাচ্ছে না, এটা আপনার টাকা আছে, আপনার আপনার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, এটার জন্য মানুষকে সহযোগিতা করেন, আল্লাহর কাছেও জবাব দিতে পারবেন, মানুষের কাছেও জবাব দিতে পারবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি এবং সবার সুস্থতা কামনা করতেছি এবং বাজালিবাসী আবার এই কত শুকিয়ে মোটামুটি একটা সাধারণ জীবনযাপনে ফিরে আসবো বলে আশা ব্যক্ত করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।